নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। ভারতে কি বড় কিছু ঘটতে চলেছে দর্শক? তার কারণ ভারতে জারি হয়েছে নোটাম। এবার নোটাম কথার অর্থ হচ্ছে নোটিস টু এয়ারম্যান। এটা কিন্তু কয়েকদিন আগে আমি সার ক্রিক নিয়ে যে ঘটনাটার উল্লেখ করেছি, যে নিউজ করেছি, আমি দুটো নিউজ করেছি অলরেডি সার ক্রিক নিয়ে। সেই সার ক্রিকে ভারতের পশ্চিম দিকে যেমন নোটাম জারি হয়েছে, সেখানে ফ্রি স্পেস দেওয়া হয়েছে এয়ার পার্সনদের জন্য, যারা এয়ারম্যান আছে। এবং সেরকম কিন্তু ভারতের ইস্টার্ন সাইডে, অর্থাৎ যেখানে সেভেন সিস্টার্স আছে, সেখানেও কিন্তু এই নোটাম জারি করা হয়েছে। কিন্তু এর অর্থটা কি? কেন নোটাম জারি করা হয়েছে? কারণ যারা ভারতীয় রয়েছে তারা সবাই জানেন যে বিহারে ইলেকশন হচ্ছে, এবং এই বিহারে ইলেকশনের ওপর কিন্তু শুধুমাত্র ভারতীয় নয়, ভারতের বাইরের বহু শক্তির কিন্তু এর ওপর একটা নজর রয়েছে। এই ইলেকশন চলাকালীন সময়ে ভারতে কিন্তু যে কোনো রকম হামলা বা নাশকতার ছক হতে পারে। সেই জন্যই দুটো জায়গায় নোটাম জারি করা হয়েছে। আমাদের একজন আর্মি অফিসিয়ালসও কিন্তু সেই কথা বলেছেন যে যদি ইলেকশনের সময় কোনো রকম প্রবলেম হয় এবং ভারতে কোনো রকম নাশকতার ছক করা হয় বা সেটা ভারতে সাকসেসফুল করানোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। সেটা কিন্তু যুদ্ধের সূচনা হিসেবে ধরা হবে। যেরকম পাকিস্তান পেহেলগামে অ্যাটাকটা করেছিল, তারপরে কিন্তু পাকিস্তান স্বীকার না করলেও বা করলেও কিন্তু রেজাল্ট তো কখনো চেঞ্জ হবে না। পাকিস্তানে যে স্যাটেলাইট ইমেজ ইন্ডিয়া থেকে দেখানো হয়েছে এবং পাকিস্তান নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের ভিউ নিউজটাকে যেভাবে তুলে ধরেছে, তাতে আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মস মিসাইল কিন্তু কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত এনেছে। ঠিক সেভাবে ভারতেও কিন্তু বাইরের শক্তিগুলো কিন্তু ভারতের উপর নজর রেখেছে ঠিক এই সময় কিন্তু ভারত সরকার এবং ডিফেন্স মিনিস্ট্রি, আমাদের রাজনাথ সিং, তিনি কিন্তু একটা প্ল্যান করে তিনি কি করেছেন, ভারতের ইস্টার্ন সাইড এবং ওয়েস্টার্ন সাইড দুদিকে কিন্তু আপনার নোটাম জারি করেছে। এবার ভারতের ইস্টার্ন সাইডে নোটাম জারি করার কারণটা কি? ভারতের ইস্টার্নে তো ভারতের বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে রয়েছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন ছিল। এবার অনেক সময় মানুষের ধারণা হয় একটা দেশের মানুষ অন্য দেশের মানুষের জন্য কীরকম মনোভাব রাখছে সেটা একটা দেশের সম্পর্ক নির্ধারণ করে। সেটা কখনোই নয়। জনগণ খুবই নগণ্য। সে হয়তো সরকার নির্ধারণ করে, কিন্তু কোনো সরকার যখন গদিতে বসে তখন কিন্তু জনগণের আর সেরকম কোনো পাওয়ার থাকে না। সরকারে বসানো অবধি তার পাওয়ার থাকে। এবার বলে রাখি, ভারতের সরকারের সাথে কিন্তু বাংলাদেশের সরকারের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আজ থেকে নয়, বিগত 50 বছর ধরে। সেটাই কিন্তু ব্যাঘাত ঘটেছে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যখন তাকে গদিচ্যুত করা হলো, সে যখন ভারতে এসে আশ্রয় নেয়, তখন কিন্তু বাংলাদেশের অবস্থা বা পরিণতি কিন্তু ভয়াবহ হয়ে যাচ্ছে। ভয়াবহ কি শুধুমাত্র বাংলাদেশের জন্য হচ্ছে? বাংলাদেশের নিউজ চ্যানেল আমি ফলো করি, যেহেতু জিওপলিটিক্স আমি ফলো করি, সেই জন্যই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, রাশিয়া, আমেরিকা সমস্ত জিওপলিটিক্স হয়তো আমি অনেক সময় পাই না, কিন্তু যতটুকু সময় পাই আমি তার মধ্যে এই জিনিসগুলো স্টাডি করি। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব অবস্থা যা ছিল, যে ধরনের অভিযোগ বাংলাদেশিরা বাংলাদেশের সরকারের এগেনস্টে তুলেছিলেন, তার থেকে কিন্তু এখন পরিস্থিতি কিন্তু আরও গুরুতর হয়েছে, আর একটু খারাপ হয়েছে। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে এটা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমেরিকার, একটা ডিপ স্টেটের। কারণ শেখ হাসিনা যখন গদিতে ছিলেন, তিনি নিজেই বলেছেন তিনি যদি এই ডিপ স্টেটের কথা মেনে নেন, তিনি যুগ যুগ ধরে বাংলাদেশের গদিতে থাকতে পারবেন। কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ তিনি তার সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গা ডিপ স্টেটের হাতে তুলে দিতে চাননি। তাই জন্য হয়তো তাকে গদিচ্যুত করা হয়েছে এবং ইউনুসকে এনে বসানো হলো সেই গদিতে। তিনি কিন্তু আসার পর থেকে বাংলাদেশকে যেখানে সার্ভ করার কথা, তিনি কিন্তু সার্ভ করছেন আমেরিকাকে। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের ISI ইন্টেলিজেন্স, পাকিস্তানের, সে কিন্তু ঢুকেছে বাংলাদেশে। এবং আপনারা জেনে থাকবেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বলপূর্বক কিন্তু খারাপ করার চেষ্টা হচ্ছে। বলপূর্বক কোনো প্রশ্নই নেই ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের, কোনো সম্পর্ক নেই। কিন্তু হঠাৎ করে সেটা দখলের চেষ্টা, কলকাতা দখলের কথা বলা, এইটা কিন্তু বাংলাদেশের জনগণ করছে না। তারা হয়তো কমেন্টে অনেক কিছু করে, কিন্তু আমার ধারণা এখানে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু একটা উস্কানিমূলক একটা আবহাওয়া তৈরি করছে, তার কারণ যাতে ভারত কোনো রকম স্টেপ নেয়।
বড় দেশ যখন কোনো স্টেপ নেয় ছোট দেশের ভিকটিম কার্ড প্লে করতে কিন্তু অনেক সুবিধা হয়। ভারত তখন অ্যাগ্রেসর হয়ে যাবে। সেই জায়গাতে এই জায়গাটা কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ, এবং তাকে কিন্তু উস্কাচ্ছে পাকিস্তানের আইএসআই। কয়েকদিন আগে আপনারা একটা ছবি দেখবেন যেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস কিন্তু একটা গ্রেটার বাংলাদেশের একটা বই গিফট করেছেন। একটা ছবি আমি দেখছিলাম যেখানে গ্রেটার বাংলাদেশ রয়েছে, ভারতের 7 সিস্টার্সকে তার মধ্যে নেওয়া হয়েছে, এবং চায়নায় গিয়ে গার্ডেন অফ বে অফ বেঙ্গল এই ধরনের কথাগুলো বলা, সেগুলো কিন্তু এক প্রকার দেশের মানুষকে একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এগুলো বলার কোনো অর্থ নেই। এটা বললে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে আরও চেপে দেবে, আরও চেপে ধরবে যে কোনো দিক থেকে। ভারত বাংলাদেশের অনেক সুবিধা বাতিল করে দিয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশিরা, ডক্টর ইউনূসের কিছুই প্রবলেম হবে না। আজকে সে দেশে রয়েছে, সে আমেরিকার পাপেট, দুদিন পর আমেরিকা যখন ডাকবে সে গদি থেকে উড়ে চলে যাবে। কিন্তু বাংলাদেশ যে জিনিসগুলো হারিয়ে ফেলবে সেই জিনিসগুলো বাংলাদেশের পেতে কিন্তু আরও 10 বছর ওয়েট করতে হবে। কারণ আপনারা জানেন, একটা সরকার অন্য সরকারের কোনো দেশের সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। যেমন দেরি হয়, কোনো জিনিস ক্যান্সেল হতে দেরি হয়, এবং সেই জিনিসটা পুনরায় লাগু হতে কিন্তু আরও দেরি হয়। সুতরাং বাংলাদেশ থেকে যখন যদি ইউনিট সরকার কখনো তার অপসারণ ঘটে, বাংলাদেশের সরকার, পরবর্তী সরকার যদি ভাবেন যে হঠাৎ করে 1 মাসের মধ্যে যে সমস্ত জিনিসগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে, সেটা কিন্তু হবে না। তার জন্য কিন্তু টাইম লাগবে। এবং আপনাদের একটা কথা বলে রাখি, এখন কিন্তু এআই বট ইউজ করা হয়। কীভাবে? এবং পাকিস্তান যেহেতু তার নিজের শক্তিমত্তার দিক থেকে অনেক পিছিয়ে, সামরিক শক্তি থেকে এবং অর্থনৈতিক শক্তি থেকে অনেক পিছিয়ে, আপনারা লক্ষ্য করবেন যখন ভারতের কোনো রকম কোনো ইউটিউবের কোনো নিউজ থাকে, এবং ফেসবুকে কোনো ভারতের সামান্য এগেনস্টে বা ভারতের মধ্যে কোনো ইনসিডেন্ট ঘটেছে এরকম নিউজ থাকে, সেখানে কিন্তু ভারতের গভর্নমেন্টকে কিন্তু পরপর দেখবেন আপনারা কমেন্টসগুলো দেখবেন, সেখানে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্টস চলে আসে। এবং বাংলাদেশে যখন দেখবেন সেখানেও ভারতীয় নাম হিসেবে প্রচুর কমেন্টস আছে যেটা বাংলাদেশের এগেনস্টে ইউজ করা হয়। ভারতের কমেন্ট বক্সে দেখবেন বাংলাদেশের কিছু মানুষ তো আছেন ভারত বিরোধী, সেটা তাদের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত চয়েস, কিন্তু প্রচুর এরকম বট আপনি দেখবেন কমেন্টস ইউজ করা হয়। এগুলো কিন্তু জাস্ট শুধুমাত্র একটা এআই জেনারেটেড বা একটা সিস্টেম জেনারেটেড। এখানে কিন্তু সমস্ত ব্যক্তি কিন্তু যে ইন্ডিভিজুয়াল হিসেবে রয়েছেন, মানে এক্সিস্ট করছেন, তা কিন্তু নয়। এটা ম্যাক্সিমাম এই হাবটা রয়েছে পাকিস্তানের আইএসআই এটাকে চালান। সুতরাং এই জায়গাগুলো আপনারা যদি দেখেন, তাহলে ভারতের নাশকতার ছকের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কারণ পাকিস্তান যেখানে ভারতের উত্তরে ছিল, সে কিন্তু এখন চলে এসছে ঠিক কলকাতার পাশে, পশ্চিমবঙ্গের পাশে, বাংলাদেশে। এখান থেকে কিন্তু ভারতের মধ্যে ঢুকে আসতে কিন্তু অনেক সমস্যা, কারণ ওখানে রাজস্থান রয়েছে, পাঞ্জাব রয়েছে, যেগুলো হয়তো খুব টাফ স্টেট, কারণ সেই জায়গাগুলো খুব ড্রাই স্টেট। তো সেই জায়গা থেকে কিন্তু তারা চলে এসছে বাংলায়, এবং সেখান থেকে কিন্তু বাংলায় দিয়ে ঢুকে আসতে, বাংলাদেশ এবং পাকিস্তানের বর্ডার, ভারতের বর্ডার যতটা স্ট্রিক্ট, বাংলাদেশ আর ভারতের বর্ডার কিন্তু অতটা স্ট্রিক্ট নয়। প্রচুর জায়গা এমন রয়েছে যেখানে কোনো রকম ওয়াল নেই, কোনো রকম বেড়া দেওয়া নেই। প্রচুর বাংলাদেশি আছেন যারা সকালবেলা ভারতে আসেন, এসে এখানে হয়তো কোনো কাজ করেন বা ব্যবসা বাণিজ্য করেন, এবং বিকেলবেলা বাংলাদেশে ফিরে যান। এরকমও কিন্তু পরিস্থিতি রয়েছে। আপনারা যদি মেঘালয়ের বর্ডারটা দেখেন, তাহলে সেই জায়গাটা বুঝতে পারবেন। সুতরাং এই সমস্ত বিষয় চিন্তা করে কিন্তু ভারত সরকার দেখে যে পাকিস্তান যখন ভারতের ঠিক কাছে চলে এসছে, অর্থাৎ আর ইউনিট সরকারের ওপর কোনো রকম বিশ্বাস নেই, সে কিন্তু আমেরিকার পাপেট। এবার যেহেতু আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা খুবই একটা, এই সময় পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করতে চাইছে বিভিন্ন জায়গায়, সুতরাং পাকিস্তানও সেই জায়গাটা নিচ্ছে। আমেরিকা যে কাজগুলো বাংলাদেশে করতে চাইছে, সেখানে কিন্তু পাকিস্তান ঢুকে আসছে নির্দ্বিধায়। এবং পাকিস্তানের শত্রু যেহেতু ভারত, সুতরাং সেই জায়গাটা সে নেবেই। এই জায়গা থেকে কিন্তু নোটাম জারি করেছে ভারত সরকার। এবার বলি খোয়াজা আসিফ, তিনি পাকিস্তানের মন্ত্রী, তিনি কিন্তু একটা জায়গায় টুইট করে কিন্তু বলেছেন যে ওয়ার ইজ কামিং, যুদ্ধ কিন্তু যখন তখন হতে পারে। এবং ভারতের যারা অফিসিয়ালস রয়েছে তারাও বলেছে অপারেশন সিন্দুর কিন্তু সাসপেন্ড করা হয়নি। অপারেশন সিন্দুর কিন্তু যখন তখন স্টার্ট হতে পারে, ওটা কিন্তু এখনও কিন্তু এন্ড হয়নি অপারেশন সিন্দুরের। সুতরাং এই জায়গা থেকে আমরা বেশ কিছু আশঙ্কা ভারতের উপর আমরা দেখতে পাচ্ছি, এবং এই জন্য ভারত সরকার কিন্তু এই নোটাম জারি করেছে ভারতের দুই দিকে। আপাতত এইটুকুই জানা যাচ্ছে। এর পরবর্তী যখন কোনো রকম খবর এই ঘটনা নিয়ে আসবে, নতুন কোনো আপডেট আসবে, সেটা সর্বপ্রথম নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।